পুলিশ ফাইল। যখন সম্পত্তির লালসার সামনে সম্পর্কের সারমর্ম হয় পথের কাঁটা, তখন বিষয় সম্পত্তি হয়ে ওঠে বিষ, যে বিষ অসার করে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা জাতীয় আবেগগুলো, যে বিষ নির্মূল করে মানবিক অনুভূতি, যে বিষ মস্তিষ্কে শিরায় উপশিরায় ছোটায় নির্মম নিষ্ঠুরতার স্রোত, আর যে বিষ থামিয়ে দেয় একটি সংসারের স্পন্দন। আজকের পুলিশ পালসের এই পর্বে আমরা আপনাদেরকে দেখাবো 2022 সালের অগাস্ট মাসে ঘটে যাওয়া হাওড়ার কদমতলার এক নির্মম খুনের সত্য ঘটনা। এবার পুজোর ছুটিতে কোথায় যাবি? কিছু ঠিক হলো তোদের? চিড়িয়াখানায়, মানে বাড়িতে। আর তোরা কোথায় যাবি? সার্কাসে, মানে ফ্যামিলি সার্কাসে। আরে দূর, ওটা সার্কাস নাকি? একটা চিড়িয়াখানা। যাই হোক, সার্কাস বল বা চিড়িয়াখানা, কে কোন চরিত্রের বলে তোর মনে হয়? আমার মা বাবা তো বাঘবাঘিনী। ও তাই? তো কি দেখে তোর মনে হলো তোর বাবা বাঘবাঘিনী? আরে দেখিস নি, তোর মা বাবার সাথে যখন মারামারি লাগে তখন একটা এরকম থাবা মারে, ওটাকে থাবা বলে না, ওটাকে আঁচড় কামড় বলে। বাঁধর যেরকম করে। তোর মা বাবা না গরু, দেখিস নি কেমন গরুর মতো শিং বাগিয়ে মারতে ছুটে আসে। আমার বাবার মাথায় শিং দেখাতে পারবি, তুই যে গরু বললি। আর তুই আমার মা বাবার লেজ দেখাতে পারবি, তুই যে বাঁদর বললি। ওই তোর মা বাবার শিং বলে তোর বাবা মা শিং ভাঙা। আরে 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 তোরা কি করছিস? এই কি করছিস? ছাড় 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 ছাড়, দেখি ছাড়। ঠান্ডা হ ঠান্ডা। রাস্তার মাঝখানে এইভাবে মারামারি করে গাধি দুটো। চুপ কর, ঠান্ডা। তুমি আমাদের মাঝখানে একদম আসবে না। আরে নিজের ঘরে যখন ছেলে বউদের মধ্যে ঝগড়া লাগে তখন ছড়াতে যেতে পারো না? ঘর ঘর তো পুরো সার্কাসের মাঠ হয়ে গেছে। আর ওই যাদের কথা বললি না, তোদের বাপ মা, ওরা তো সব একটা জন্তু। আচ্ছা, আমার মা বাবা বাঘবাঘিনী কিনা বলো? আর
আমার বাবা মা? সিংহ সিংহী। তাহলে তুমি কে? ও আমি 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 সার্কাসের রিং মাস্টার। রিং মাস্টার? সার্কাসের জন্তুরা তো সব রিং মাস্টারের কথা উঠে বসে। তোমার ঘরের জন্তুগুলোকে তুমি তো কই কন্ট্রোল করতে পারো না? আরে কন্ট্রোল করবো কি করে, ওরা তো সব একটা পাগল। তুই তুই খুলিস না, দাঁড়া। বাড়ি থেকে বেরোনোর সময় দেখে গেছিলাম আবহাওয়াটা বেশ গরম, আমি খুলে দেখি। আপদ পড়ে গেছে মনে হয়। তুই নোংরা আছি, ক্যারেক্টার লেখ কোথাকার, ক্যারেক্টার লেখ কোথাকার, তোর কোনো নাম না আছে, তোর কোনো চিঠিকা আছে না? কলা ছিল মেয়ে আপনি পাশে পাবেন না, ওই ঠেলাঠেলির মধ্যে আমি যেতে পারবো না। ছেড়ে দাও, আমি আজকে তো মেরেই ফেলবো। মনে কমবে না, যাও না। আরে আমার শাড়িটা ছাড়ো, এ ভগবান আমার শাড়ি বাঁচাও। দাদু এই সুযোগ, থামা ফাঁকা আছে, যাও। আরে যাও না। আরে ছাড়ো, চলো চলো চলো। আরে চলো কি, ওদের সামলাও, নাহলে যে একটা খুনোখুনি হয়ে যাবে। আরে ও তো যে কোনো একদিন হবেই তো, আমাদের কিন্তু বাঁচতে হবে। নাহলে নাতনি দুটোকে কে দেখবে? কি হলো? বসো বসো বসো। দাদু দাদু আচ্ছা তো তোমার কি হয়েছে? জল নিয়ে জল নিয়ে জল নিয়ে। কি হলো গো? এই নাও জল খাও। ঠিক আছে তো? দাদু জল খাও। একটু জল খাও। দাদু জল খাও। জল খাও জল খাও। বিষটা কি তুই?
তোরা কি আমাদের একটু শান্তিতে থাকতে দিবি না? এবার তো থানায় যেতে হবে। তোমরা আমাদের ফ্যামিলি ব্যাপারে নাক গলাতে এসেছো কেন? আমরা যা করছি আমাদের বাড়িতে করছি, তোমাদের বাড়িতে গিয়ে তো কোনো রকম ঝামেলা করিনি। দেখ, তোরা শুধু ঘরে থাকিস না, পাড়াতেও থাকিস। কোনো বিপদ আপদ হলে পাড়ায় কিন্তু সবার আগে ছুটে আসে। পাড়াকে মান্য করতে শেখ। আর তোরা রোজ রোজ যেটা করছিস সেটা প্রতিবেশীদের তো টেনশনের ব্যাপার হয়ে যাচ্ছে। কবে বলতে কবে খুন খারাপি হয়ে যাবে। আরে খুন খারাপি তো একদিন না একদিন হবেই, তবে তার আগে তোদের বৌদি আর আমি স্ট্রোক হয়ে একদিন মরবো। একবার ভেবে দেখ সঞ্জীব, বাড়ির বাইরে থেকে যদি তোদের এত টেনশন হয়, তাহলে বাড়ির ভেতরে থেকে আমাদের কি অবস্থা হয়? কি হয় তাহলে? প্রবলেমটা সলভ করছো না কেন? তোদের দুই ভাইয়ের প্রবলেম সলভ করার সামর্থ্য শুধু আমার কেন? কারণ নেই। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই অনেক চেষ্টা করেছে। তোদের প্রবলেম কোনোদিন সলভ হবে না। তোদের এই সর্বগ্রাসী চাহিদা না মেটাবার সামর্থ্য কারণ নেই। কিন্তু এভাবে তো সারা জীবন চলতে পারে না, একটা তো বোঝাপড়ায় আসতে হবে। এই শোন, এই রবিবার তোরা দুই ভাই বাড়িতে থাকবি, আমরা পাড়া থেকে সবাই বসবো, একটা সমাধানে তো আসতেই হবে। কিভাবে ঘুমোচ্ছে দেখো দুটোতে। সারাদিন দৌড়ঝাঁপ করে। চল ঘরে গিয়ে শোবি যা। দিদি ভাই যাও, তুমি গিয়ে ঘরে গিয়ে শুয়ে পড়ো, যাও। কিরে কিছু বলবি? দেখো, হুগলির বাড়িটার পুরো জায়গাটা কিন্তু আমার নামে লিখে দিতে হবে, ঠিক আছে? তা নাহলে কিন্তু এই আগামী রোববার কেন, এরপর 100টা রোববারে যদি কোনো মিটিং হয়, বসাবসি করা হয়, কোনো লাভ হবে না। ঝামেলা কিন্তু এইভাবেই চলতে থাকবে, এই আমি তোমাদেরকে বলে দিলাম। হুগলির বাড়িটা তোকে লিখে দিলে এই বাড়ির আর অংশ নেবি না তো তুই? না, সেটা কেন? এই বাড়ির সমান ভাগ হবে। এটা কোন লজিকে? বাবা, তুমি এই সমস্ত লজিক খুঁজতে যাও না তো। তোমাকে আমি বলছি, এটা তোমাকে মেনে নিতে হবে। বাড়িতে যদি শান্তি চাও, আমার দাবিটা মেনে নাও। তা না হলে কিন্তু এইভাবে অশান্তি দিনের পর দিন চলতেই থাকবে, আমি বলে দিলাম। অশান্তিটা যে শুধু ও করতে পারে এরকম ভাবার কিন্তু কোনো কারণ নেই। অশান্তি করার ব্যাপারে তোরা দুজনেই যে একেবারে ফার্স্ট, সেটা কি আর বলার অপেক্ষা রাখে? পাড়ায় তো আমার মুখ উজ্জ্বল করেছিস তোরা দুজন। তোদের দুজনকে যদি দাঁড়িপাল্লায় চাপানো হয় না, তাহলে তোরা দুজনেই একেবারে সমান। শোন, এখন ঝামেলা পাকাস না তো, যা যা নিজের ঘরে গিয়ে শো। সালা, ঠিক চলে এসছি গন্ধ শুকতে। কি বললি তুই? তুই ধাক্কা দিলি কাকে? তুই ধাক্কা দিলি কাকে? আরে দরজা দিচ্ছ কেন? ওরা কি মারামারি করছে? মারামারি করে মুরুখকে সারাদিন ধরে আর অশান্তি ভালো লাগছে না। চল 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 চল, ছাড়ো তো। তুই মরলি কাকে? ধাক্কা কেন দিলি? তুই সম্পত্তি এখন নিবি না? বাবা সম্পত্তি নিবি না? বাবা তুমি মেরে দেবো। বাবা তুই মরবি কেন আমাকে? তুই মর। ওই না
আমাদের মডেল বোধহয় ভেবে গেল তুমি তার ফটোগ্রাফি করছো। তোমার চা। খুব সাবধান কিন্তু, হুগলির বিষয় সম্পত্তির জন্যে এরা অনেক নিচেই নামতে পারে, এমনকি অশ্লীল ফটোগ্রাফির দায় তোমার জেলও হতে পারে। তুমি পারো বটে। কি রে, মোবাইল নিয়ে কি করছিস? রাখ রাখ, মোবাইল রাখ। নে ধর, চকোলেট খা। শোন, 6টা আছে, তোর 3টে ওর 3টে, ঠিক আছে? আমি দুটো বেশি নেই না? একদম নয়, দিদি যদি দেয় তবে। তুই যখনই চকলেট পাবি তার থেকে দুটো চকলেট আমাকে এক্সট্রা দিবি। ও আমার কানে না গোবরা পোকা ঢুকেছে, ভন ভন করছিল। গোবরা পোকা তো তোর পাশেই বসে রয়েছে রে। এই নে চকলেট খা, দাদি চকলেট দিয়েছে। এই কি রে, তো আরো চকলেট পাও না? নিয়ে নে। দেখলে মন্ত্রের জোর। ওসব মন্ত্রতন্ত্র কিছু নয়, আসলে তোর দিদি তোকে ভালোবাসে তাই দিয়েছে। তুমি জানো না, এই মন্ত্রের জন্যই তো সংসারে এত অশান্তি। মানে? হুগলির বাড়ি, সেখানকার জমি, সমস্ত কিছু তোমার। কোনো শর্তেই তুমি তোমার অধিকার ছাড়বে না। যতই চাপ দিক কিছুতেই ছাড়বে না। হুগলির জায়গা আর বাড়ি পেতে যা যা করতে হয় তুমি তাই করবে। এই তুমি কি করছো বলো? হ্যাঁ, তখন কানে কানে ফিস করে কি সব বলছো তুমি আমার? হ্যাঁ, ঘুমিয়ে পড়ো, বোঝার দরকার নেই। যা বলেছি সঠিক সময় অ্যাপ্লাই করবে। মানে বোঝার দরকার নেই, শুধু সময় মতো অ্যাপ্লাই করবে। এই দাঁড়াও, তুমি না এই সমস্ত জিনিসপত্র অনেক দিন ধরে আমার সাথে করছো। সকালবেলা ঘুম থেকে উঠে খালি মনে হয় কি যেন আমার কানে একটা বলো, রাত্রেবেলা কি বলো এই সমস্ত আমার কানে। যে কথাগুলো তোমার মস্তিষ্কে গেঁথে দেওয়া দরকার সেগুলোই বলি। কোনো কথা যদি অবচেতন মনে গেঁথে দেওয়া যায় তাহলে কার্যক্ষেত্রে মানুষ সেগুলো ঠিকঠাক প্রয়োগ করতে পারে। আচ্ছা, তুমি এই যে এক্সপেরিমেন্টগুলো করো আমার ওপর, এতে কোনো লাভ পাও? তাহলে তুমি কি ভাবো, হুগলির বাড়ি জমি এগুলো নিয়ে তুমি এর আগে এতটাই ডেসপারেট ছিলে? প্রথম থেকে নজর ছিল ঠিকই, কিন্তু এতটা ডেসপারেট আমি কোনোদিনও হইনি ওগুলো পাওয়ার জন্য, সেটা অবশ্য ঠিক। তাহলে তোমার কি মনে হয় আমার এক্সপেরিমেন্ট কাজ করেছে তো? ঠিক। না শোনো, এই রবিবার কিন্তু বসাবসি আছে, আমি তোমাদের মাঝে থাকতে পারবো না। খুব সাবধান, কোনো রকম ভুল যেন না হয়। আমার পক্ষকে তো ভুল করতেই হবে, না হলে অন্য কোনো পক্ষ তার ফল পাবে না। দুপক্ষই যদি ঠিক থাকে তাহলে ওই জায়গার মীমাংসা কোনোদিনও হবে না গো, হবে না। ভুলটা তো তোমার দাদা করবে, আর কিভাবে করাতে হয় সেটা আমি দেখছি। দেখ তন্ময়, ছোটবেলার অভ্যেস ছাড়তে হবে। এই খেলনাটা আমার ভালো লেগেছে, এটা আমার। এই খাবারটা আমার পছন্দ, এটা আমি পুরোটা খাবো। বিষয় সম্পত্তির ক্ষেত্রে এটা হয় না। খাবার বা খেলনার জিনিসের ভাগ ভালোবেসে ছাড়া যেতে পারে, কিন্তু বিষয় সম্পত্তির ভাগ কেউ ছাড়বে না। একটু বেশি কম সেটা অর্ণব মেনে নেবে, কিন্তু তাই বলে হুগলির সম্পত্তির পুরোটা চাই, আবার এখানকার সম্পত্তিরও ভাগ নিতে হবে, তাহলে এটা কি কেউ কখনো মেনে নিতে পারে? তাহলে তোমরা পাড়া থেকে কি জন্য এসেছো এটাকে মানাও। আমি কিন্তু আমার জায়গা থেকে একটুও নড়বো না। শোন, আমরা এখানে তো অন্যায় আবদার মেনে নিতে আসিনি। তোমরা এখানে কি করতে এসেছো সেটা জেনে আমার কোনো লাভ নেই।
আমার সমস্যার সমাধান যদি তোমরা করতে না পারো তাহলে আমার এখানে দাঁড়িয়ে থাকার কোনো মানেই হয় না। এই দাঁড়া, আমরা কি তোর এখানে চা খেতে এসছি? শোন, যা ফেসলা হওয়ার আজকেই করতে হবে। দেখো, আমি কিন্তু আমার দাবি থেকে নড়বো না, ঠিক আছে? তোমরা সবাই বুঝে গেছো? এবার পুরো সমস্যাটার সমাধান তোমরা কিভাবে করবে সেটা তোমরা বার করো। যত নষ্টের গোড়া এই ছেলেটা, এই সংসারে যত অশান্তি সব এর জন্যে। হ্যাঁ তাই তো। আর এবারে বড় ছেলে খুব সাদা পুরুষ, তাই না? সুযোগ পেলেই আমার গায়ে হাত দেয়। কি? কখনো কখনো আবার কুপ্রস্তাবও দেয়। বিশ্বাস করো, মিথ্যা কথা বলছে। এই স্বামী স্ত্রী আমাকে ফাঁসিয়েছে। কাকু, কাকু মিথ্যা কথা বলছে। তুমি তো ছোটবেলা থেকে আমাকে দেখেছো। ও জেঠু, জেঠু, আরে তোমরা কিছু বলো। এসব মিথ্যে কথা, বিশ্বাস করো আমি কখনো এরকম করেছি? তোমরা বলো একবার কিছু। এভাবে চলতে পারে না, এর একটা চরম ফেসলা হওয়া দরকার। ঠিকই বলেছ। দিনের পর দিন আমরা শুধু দাও দাও করে যাব, আর দিনের পর দিন ওরা শুধু না না করে যাবে। এইভাবে সত্যিই চলতে পারে না। ওদের নাটাকে কিভাবে হ্যাঁ করা যায়, আমাদেরকে এটা যে কোনো উপায় ভাবতেই হবে। জানি না, তবে কাল এর একটা হেস্তনেস্ত হবেই। তুমি একটা কাজ করো, তুমি প্রিয়াকে কালই ওর মা বাড়িতে রেখে এসো। হে, তুমি কি কি ভাবছো? কি করতে চাচ্ছো বলো তো? আমি কিছু ভাবিনি, আমি আর মাথা ঠিক রাখতে পারছি না। জানি না এই পরিস্থিতি আমাকে দিয়ে কি করাবে, তবে এটুকু বুঝতে পারছি যা করাতে চলেছে তা আমার ধারণারও বাইরে। তুমি কিন্তু কালই প্রিয়াকে মা বাড়িতে রেখে আসবে। ঠিক আছে। কাজ করলাম? কাজ করলাম আমি? যখনই সুযোগ পাও তুমি আমাকে টাচ করো। কি আজে কথা বলছো তুমি? তোর মুখোশ আজকে আমি সারা পাড়ার সামনে খুলবো। তুই কত বড় শয়তান সেটা আজকে আমি সারা পাড়াকে বলবো। মা, বিনা, কোথায় পালাবি তুই? দাঁড়া, আমি এখানেই দাঁড়াবি। তোর হয়েছে? দেখো দেখো। কি করছিস তুই? ছাড়, ছাড় তুই। শয়তানি, তোর এত বড় সাহস, তুই আমার বরের গায়ে হাত দিস? তোর বর যে কি জিনিস সেটা আজকে আমি সারা পাড়াকে জানাবো। ছাড়, ছাড়। বাঁচাও, কে আছো? বাঁচাও, মেরে ফেললে আমাকে, বাঁচাও। কি পেয়েছিস তুই? কি পেয়েছিস তুই? তোর যাই
কি হয়েছে তোমার? শুনছো? পরমা, আমার শরীরটা খুব অসুস্থ লাগছে। জল খাবে? দাঁড়াও, জল নিয়ে আসি। তোমাকে বলেছি, টেনশন করতে বারণ করেছি। এটাই আমাদের নিয়ে চলতে হবে, এটাই তো আমাদের নিয়তি গো। খুব খারাপ কিছু একদিন একদিন ঘটবে, এটা ভেবে মনকে শক্ত রাখো। তুই সারা আমার বইয়ের দিকে নজর দিচ্ছিস? হ্যাঁ, তুই ওর সাথে জবরদস্তি করার চেষ্টা করছিস আমার মতো শেষ করে দেবো। আজকে তুমি শেষই করে দেবো সবাই। মেরে দেবো খেলা, দেখ দেখ তোকে মেরে ফেলবো। বইয়ের দিকে নজর দিচ্ছিস, চলো তোকে মেরে ফেলবো। শুনছো, তুমি শান্ত হয়ে বসো, আমি একটু ওদিকটা দেখে আসি, ঠিক আছে? কেন তোরা এরকম তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো এখান থেকে। চলো তুমি, চলো তুমি, বইয়ের হাত দিতে আমি ওকে ছাড়বো না, মেরে ফেলবো একদম, ওকে আমি শেষ করে ফেলবো। বইয়ের গায়ে হাত দিয়েছে? কি গো, তো তোমার খুব শরীর খারাপ লাগছে? হ্যাঁ, আমার শ্বাস বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে আমার স্ট্রোক হয়ে যাবে। এত উত্তেজিত হয়েও না, একটু শান্ত হও। ওরা দিদার ঘরে চলে গেছে, সব ঝামেলা থেমে গেছে। না না পরমা, কিচ্ছু থামেনি। ভেতরে ভেতরে একটা কিছু ঘটে চলেছে। আমার মনে হচ্ছে, আমার মন বলছে আজ রাতে একটা বড় কিছু ঘটবে। পরমা, এখানে আমি আর থাকতে পারছি না। পরমা, চলো আমরা অন্য কোথাও চলে যাই। পরমা, একটু শান্ত হও, যাবো। আজ রাতটা কাটুক। আজ রাত আর কাটবে না মনে হয়, আজ রাত আর কাটবে না। একটু শান্ত হও। এক কাজ করো, তোমার ভাইয়ের বাড়ি যাবে, ওখানে গেলে সবার সাথে কথা বললে তোমার মনের টেনশনটা একটু কমবে। চলো, আমি তোমাকে গিয়ে দিয়ে আসি। চলো 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 চলো। কি খুঁজছো তুমি? আরে কি খুঁজছো বলবে তো? আরে কি খুঁজছো বলবে তো তুমি? এটা নিয়ে কোথায় যাচ্ছ তুমি? সব কটাকে শেষ করবো আজ, কেউ বাঁচবে না। তুমি জানো না ওরা আমাকে কিভাবে মেরেছে? সব কটা মরবে। তুমি সরে যাও, তুমিও মরবে। আমার কথা যা করতে যাচ্ছ খুব সাবধানে সমস্ত কাজটা করতে হবে। শোনো আমার কথাটা, যে সামনে আসবে তাকে বুঝে ওটার সময় দেবে না যে তুমি কি করতে চাইছো, ঠিক আছে? তা না হলে কিন্তু লাশ তোমারও পড়তে পারে। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? হ্যাঁ, সেই সুযোগ ওরা পাবে না। সরে যাও।
রিয়া, রিয়া, অর্ণব, বড় বৌমা, কাকু কি আছে? তুই তো হাঁপাচ্ছিস কেন? কাকিমা বাবাকে মেরে ফেলেছে। কি বলছিস? কি কাটুরি দিয়ে কুপিয়ে বাবাকে মেরে ফেলেছে। বাকিরা কোথায়? দাদু দিদা ছোট দূর বাড়িতে গেছে, তুমি ওদের একটু খবর দাও কাকু। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেখছি। বর্তমানে জেল কাস্টাডিতে রয়েছে প্রীতি আর তার স্বামী তন্ময়। পুলিশি জেরার মুখে প্রীতি জানিয়েছে যে তার প্রচণ্ড মাথা গরম, রেগে গেলে সে যে কাউকে খুন করতে পারে। কিন্তু তার পরিণাম যদি প্রীতি ঠান্ডা মাথায় ভাবতো, তাহলেও কি সে এই চারটে খুন করতে পারত? নিশ্চয়ই পারত না। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।